জিনিস দেখেছিলাম যে আপনার এই যে বললাম না যে যে কেন আপনি মানে মানে এই গরু বিফ খেতে পারবেন না, বিকজ বিফ টপ লেভেলের হিন্দু যারা আছে তারা বিফ খায়, কিন্তু দলিত বর্ণ যারা আছে ফারিয়া তাদেরকে বলা হয় যে এটা খাওয়া যাবে না। মূলত তারা চায় না এরা খাক। এবং আমি আজকে ভারতের যারা নিম্ন বর্ণের হিন্দু আছেন, আপনারা আমাদের ভাই, ইউ গাইজ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই যে শ্রেণী যে আপনাদের ভারতে দেখতেছেন এলিট শ্রেণী, এটা আপনাদের বিরুদ্ধে, কিন্তু মাথায় রাখবেন এরা আপনাদের বিরুদ্ধে, এরা আপনাদেরকে ব্যবহার করে চুষে খাচ্ছে আপনাদেরকে। সবাই বিশ্বাস করেন, আমি যে আমেরিকাতে বা লন্ডন মানে ইংল্যান্ডেও আসছিলাম, যারা ভারতীয় যারা আছে এরা কিন্তু কয়জন মানুষ কলকাতার, কয়জন মানুষ আসামের আছে আমার দেখান তো, কয়জন মানুষ আছে উত্তরপ্রদেশ, সবই তো আমি দেখি টপ লেভেলের মুম্বাই দিল্লি থেকে আসা হিন্দু যারা আছে এরা, আর হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান পার্টিকুলারলি যারা ওই যে আপনার ওই যে কি বলে জায়গাটার নাম, এখানের প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এরা, বাকি তো নাই কেউ। এত কোটি মানুষের ভিতরে কয়জন হিন্দু যারা আছেন এরা, তো এটা হচ্ছে আপনাদেরকে মানে শোষণ করে খাওয়ার একটা পদ্ধতি। প্লিজ এডুকেট ইউর সেলফ, মানে এডুকেট ইউর চিলড্রেন সো দ্যাট দে ক্যান এক্সপ্লয়েট ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান। ভারতের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা আমি আপনাদেরকে বলি, আপনারা এদের কথা খান দিবেন না। এরা আপনাদেরকে মানে বাংলাদেশে যারা রাজনীতিবিদরা দেখেন না আজকে, আচ্ছা সবচেয়ে আরো একটা জিনিস দেখেন না, তারা তাদের সন্তানরা, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি ভারতের হন, হিন্দু হন, মনে রাখবেন ওই আমার যে বক্তব্যটা দিচ্ছি ওটা আপনার জন্য প্রযোজ্য, কিন্তু ডাজন্ট ম্যাটার ইউ আর হিন্দু অর ইন্ডিয়ান, আই ডোন্ট কেয়ার, উই আর সেম অন আ সেম পেজ। কিভাবে আমি আপনাদেরকে বলি, খেয়াল করে দেখবেন আপনি, আমাদের দেশের পলিটিশিয়ানরা আছে না পারিবারিকভাবে, তারা চায় তাদের দাদা ছিলেন যেহেতু অমুক নেতা, এমপি হয়েছেন, ছেলেও এমপি হবে, বাই এমপি হবে, এর বাহিরে আর এমপি আর মন্ত্রী যাবে না। তারাই ঘুরে ফিরে ওই মানে ওই সার্কেলের ভিতরে থাকতে হবে সবাই, এটা তাদের পরিকল্পনা এবং চিন্তা চেতনা বিশ্বাস করে তারা। হাদিস ছিল সেটাকে মানে আমরা তো করেছি, আমরা তো শুরু করেছি এটা ডেফিনেটলি ওই মানে ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে, মানে পলিটিক্যাল মানে ডাইরেক্টলি আমার দাদা এমপি ছিলেন, বাবা এখান এর বাইরে থেকে উঠে হাদিরা বা নতুন প্রজন্মের জেনজিরা এটাকে চ্যালেঞ্জ করেছে, দ্যাটস হোয়াই দে ডোন্ট লাইক ইট। আপনি দেখবেন এরা জেনজিকে তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না? বিকজ এই যে সাম্রাজ্যবাদী পলিটিক্যাল সাম্রাজ্যবাদ যেটা বাংলাদেশে, এটাকে পিষ্ট করে ফেলার জন্য নতুন জেনারেশন উঠে জেগেছে, এটা দে ডোন্ট লাইক ইট। তারা মনে করে আরে আমি এমপি ছিলাম 3 বছর আগে, আমি মন্ত্রী ছিলাম, এই হাদি কি আবার এখন এমপি হবে? এটা কি ধরনের কথাবার্তা? আপনি কি কখনো কাউন্সিলর হয়েছেন? এমপি যে হবেন আপনি? দেখেন প্রশ্নটা শুনেন, এই প্রশ্নটা শুনলে বুঝতে যায় যে এই যে অ্যাগ্রেসিভ মানে মনোভাব, আমি হব। আপনি তো ছিলেন 54 বছর ধরে, আপনি তো ছিলেন 54 বছরে, কি সিরিয়াসেন আপনারা? কি সিরিয়াসেন আপনারা? দেশটাকে মানে লুটপাট করেছেন, দেশের কোনো প্রতিষ্ঠান দাঁড় করার নাই। 54 বছর পরে এসে ডক্টর ইউনূস বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয়। ডক্টর ইউনূস said if you suck his dick, nothing wrong with that, because he has done his job, you don't. How dare you can talk about about this stuff? Because you don't do anything for the people of Bangladesh. You exploited every system and everything for your generations and for your personal gain. You don't do anything for the people of Bangladesh. That's the bottom line, right? আর নাহলে 54 বছর পরে এসে why আমাদের মানে বিচার বিভাগের স্বাধীনতা ডক্টর ইউনূস কেন করবে? লজ্জা লাগে না আপনাদের? Don't you feel shame for it? Right? You should be ashamed of yourself because it is just unbelievable, ladies and gentlemen. রাইট? এখন আপনি আমাকে বলেন উনারা এসে এটা কেন করতে হবে? আজকে আমি 54 বছর পরে আমার ভোটের এই যে আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে কিনা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিনা কেউ জানে না। কেন আমরা বলেন এটা কেন হবে? 54 বছরে তন্ত্রকে ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা হওয়ার কথা না? কই পেরেছেন আপনারা এটা বাংলাদেশের মানুষকে দিতে? দেন নাই। আপনারা দেন নাই, তাহলে আপনার কিসের অধিকার? আপনারা কে? এই যে আপনাদের মানে অদ্ভুতপূর্ণ কথাবার্তা এবং মানে সাদা পাঞ্জাবি এবং কালো কোটু পরে এসে আপনি নেতা, আর আপনারা নেতৃত্বের নামে যা করেন পৃথিবীর কোথাও এমন জঘন্যতম রাজনৈতিক বিহেভিয়ার নাই। আজকে আমি এটা বলি, আমি কনস্ট্রাকটিভ মানে আমি আই লাইক দিস গাই দিস ওয়ে দ্যাট ওয়ে, তারপরে আমি বলি আজকে ইশরাকের একটা জিনিস দেখলাম। ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক ভাই, আজকে যে আপনি গেলেন ধরেন শহীদ জিয়ার মাজারে, আপনি যে কাজটা করেছেন আমি হলে তো ঘুমাতে পারতাম না এই লজ্জায়। কি করলেন আপনি এগুলা? এটা কোনো কথা? আপনি যে করলেন, আপনাকে সামনে আসতেই হবে। মায়েরা দইরা এ আপনার দলের নেতা না, ওই আপনার দলের কর্মী না, সে সামনে আসছে, আপনি পরে আসছেন, সে আগে আসছে, নেতার সামনে বসেছে, এটা মানে আপনাকে আসতেই হবে কেন?
আপনি তো নেতা যারা এরা দে আপলিফট পিপল, তারা তারা মানুষকে পিছনে দেয় না, তার সামনে দেয়, সবার আগে দেয়, ভালো কাজের সামনে দেয়, এগিয়ে যায় মানুষ। আর যখন টাফ সময় আসে সারা সামনে থাকে। এই সময়ে আপনাকে সামনে থাকতে হবে। সারা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, মানে আপনার ইশরাক ভাই সারা বাংলাদেশের মানুষ চেনে, সারা পৃথিবীর মানুষ চেনে, যারা সোশ্যাল মিডিয়াতে আছে, রাজনীতিতে যারা খোঁজ রাখে, আপনাকে চেনে তারা, আপনার বাবাকে তো চিনেই, রাইট? আপনাকে কেন এই লজ্জা দিতে হলো? আপনাকে আপনার পরিবারের জন্য এই লজ্জা নিয়ে আসলেন কেন? আপনি মানে বিএনপির জন্য লজ্জা নিয়ে আসলেন, এটা আমাদের বলেন। এবং মানুষ যে কমেন্টস করেছে ওই পোস্টে, আশ্চর্য ঘটনা, একজন লিখছে যে যাই হোক, মানে সে তো সামনে আসতে পেরেছে, ফটোতে উঠে গেছে, এটাই তো এনাফ। এবং একজন মানুষ খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট লিখেছে, তিনি বলছেন এই লোক হবে ঢাকার মেয়র। দেখেন, মানে এটার এই যে এই লোক হবে ঢাকার মেয়র, এটা অর্থটা তো বুঝছেন, এটা কিন্তু মারাত্মক একটা মানে মানে কমেন্ট কিন্তু। এরপরে বলছে ভাগ্য ভালো যে শেখ জিয়াউর রহমান সাহেব, জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়ার মানে লেখছে মানে খবরের দেয়াল ভাঙ্গেনি। এটা তো কোনো শিষ্টাচার না। এবং আমি তো লজ্জা লাগবে আমার, আমি যদি ওই জায়গাতে থাকতাম যে একজন মানুষ আপনার আগে আসছে, সে এসে রিজভী সাহেবের কাছাকাছি বসেছে, আপনি দেখেন, আপনি তাকে সম্মান দিবেন, সে তো আপনার আগে আসছে, আপনি এটা করবেন না? আপনি তাকে সিরে মেরে এসে আবার হাসি দেন। That is shameless, bro. I am sorry, I have to tell you that. This is an act of shameless people. You shouldn't do that. আমরা আপনার কাছ থেকে এটা আশা করি না, কেন জানেন? আমরা আপনাকে জেনজি মনে করি। আপনি যদি একই দাচের হন, আপনি দেখেন সবাই আপনাকে চেনে, আপনি আত্মীয় দিয়ে বলতেন আমি ইশরাক পিছনে আছি, আপনার সবাই সামনে থাকেন, বলতে পারলেন না? এতে কি আপনি নেতার থেকে বিচ্যুতি করতো? মানে আপনার কি পোস্ট থেকে বিচ্যুতি করতো? আপনি কি মানে খারাপ হয়ে যেতেন? মানে আপনার কি মানুষ বলতো এই তো নেতা নাই, সামনে নাই? You have to get out of this mindset, bro. This is a failed mindset, political mindset. Failed, absolutely failed mindset. Get out of this mindset. That's what this is what I don't like. এজন্য আমি কোনো দলের সাথে সম্পৃক্ত হই নাই, কারণ I don't like that. যারা আগে আসছে তারা আগে থাকবে। হ্যাঁ, এখন ধরেন বেগম খালেদা জিয়া আসছেন পরে, এর মানে কি উনি পিছনে থাকবেন? না, ওই ক্ষেত্রে ডিফারেন্ট। সিনিয়র যারা আছেন আপনি তাদেরকে দিলেন, I understand, but he's a young gentleman. না, এখন যদি ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আসতেন, তাহলে বলতে আপনার সামনে, এটা তো নেতা করিয়ে উচিত ছিল তাকে মানে সামনে দিয়ে আসা। এই আপনি আসেন, নেতা আসছেন, সুন্দর একটা, আমি কেন ওটা জামাত ইসলামে দেখি না? Why I don't see that in this type of মানে ওয়ার্ড and weird behavior in জামায়াত ইসলামী? Why? এখন আপনি বলবেন, এটা বলবেন উনি জামাত ইসলামের গুপ্ত দালাল, উনি জামাত ইসলাম করে, মানে যে কেউ বললে এটা বললে তো কিছু সমস্যা না, বাট এইভাবে আপনারা মানে একটা মানে ব্র্যান্ডিং করার চেষ্টা করেন। আপনি আমাকে বলেন আমরা কেন এগুলো জামাত ইসলামে দেখি না ভাই? Why? আপনি আমাকে বলেন আমরা জামাত ইসলাম এগুলো কেন দেখি না? তারা তো তাদের তো এত লোক আসে না, আপনি দেখছেন তো কি পরিমাণ লোক তারা যখন যায়, তাদের এখানে এগুলো নাই, আপনাদের এখানে কেন? কেন একটা অনুষ্ঠানে গেলে বিরিয়ানি নিয়ে মারামারি হবে, চেয়ার ভাঙ্গাভাঙ্গি হবে? When you can, I mean, get out of this mess, right? কখন আপনি বেরোতে পারবেন এখান থেকে? আপনি বলেন আমারে, এগুলো কেন হবে? এগুলো তো লজ্জা। এবং আমরা, আপনারা জানেন না, আপনার আমাদের মানুষ মতো যারা নতুন প্রজন্ম কি ধরনের হাসাহাসি করে আপনাদেরকে নিয়ে, মানে আপনাদের মানে হাসি দিয়ে, এই যে আমরা হাসাহাসি করি এগুলো নিয়ে, এটা মরে যাওয়া উচিত এগুলো আপনারা দেখার পরেও, মানে দেখাচ্ছে মানে হাসাহাসি মানে কি? তুচ্ছ তাচ্ছিল্যের হাসি, বিশ্বাস করবেন, অগ্রহণযোগ্য হাসি এগুলা। মানে আপনারা যেগুলো করতে পারেন, আপনি আসছেন যেভাবে আসলেন, এটা কি কোনো রাজনৈতিক নেতার পরিচয়? এটা কি কোনো রাজনৈতিক মানে সুস্থ প্রজ্ঞাবান আত্মমর্যাদাপূর্ণ কোন রাজনৈতিক নেতৃত্ব এটা করতে পারে কিনা আমার বলেন? আপনি এটা করা উচিত? আপনি যদি এখন কেউ যদি বলে যে যারা একটা মাজার এসে মানে জিয়ারত করতে আসছে সেখানে শৃঙ্খলা রাখতে পারে না, এই লোকরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা কিভাবে সেই শৃঙ্খলা, রাষ্ট্রের শৃঙ্খলা আনবে? That's a big question. And how you can defy that question? Very solid and legitimate question if someone can ask. I'm asking you because I like you, all of you. But it has to be, this constructive criticism got to be done. I mean, everyone cannot shut them out. Otherwise it's going to be a disaster for like Awami League. Someone got to come forward. I'm telling you. Yes, I'm telling you, it's a shame. We need to, listen, it has to be changed, bro. নতুন প্রজন্মকে রাজনীতিতে আনতে গেলে আপনাদের পাশাপাশি it has to be changed. এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন হলে, এই নির্বাচনে কেন মানে বেরোডেবেল, they don't like this kind of stuff. এরা পছন্দ করে না, লেখাপড়া করেছে নতুন প্রজন্মের মানুষ, উইয়ার্ড। ওটা বিজেপিতে পাবেন, ভারতের ওই এখানে গেলে আপনি পাবেন, দেখেন এগুলো যে করে এনিমেলে এক একটা, দ্যাটস দ্য সেম থিং। নো,
ইট হ্যাজ টু বি চেঞ্জড। আপনারা যদি মানুষকে দেখাতে পারেন মাজার জিয়ারতে গিয়ে শৃঙ্খলা দেখাতে পারেন না, তাহলে রাষ্ট্র ব্যবস্থায় বা প্রতিষ্ঠানের যখন কর্ণধার থাকবেন, হেড অফ কোন ইনস্টিটিউশন থাকবেন, সেই অনুষ্ঠানের সেই শৃঙ্খলা কিভাবে আপনি আনবেন? দিস ইজ এ $1 million question, bro. $1 million question. Yes, it is. বিগেস্ট কোয়েশ্চন। এটা কেন করবেন? এবং এটা তো ধরে আসছে, মিছিলে গেলে মারামারি, চেয়ারে বসা নিয়ে মারামারি, এটা নিয়ে মারামারি, নমিনেশন দাখিল করতে গেছে সেখানেও মারামারি। ওয়াই? কিসের জন্য এত আক্রোশ একে অপরের প্রতি, এত উত্তেজনা কেন? কিসের জন্য? মানে সম্পদ চলে যাচ্ছে, টাকা পয়সা চলে যাচ্ছে, কে কিভাবে আনবেন দেখাইতে হবে না, তার সাথে আপনার ছবিতে আছেন। আন্ডারস্ট্যান্ড, ইট ইস ভেরি ভাইটাল একটা জিনিস, বাট এটা কেন যারা আছে তারা কেন করতে পারে না যে সবাই ছবি তুলতে চায়? ওয়াই নট? মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান সাহেব উনি আসছেন, ওনার সাথে ছবি যারা নেতা কর্মী আছে তুলতেই যদি চায়, নাথিং রং উইথ দ্যাট, বাট নট ইটস নট পসিবল উইথ এভরিওয়ান। বাট কিছু মানুষকে শৃঙ্খলাভাবে কেন দেওয়া গেল না? এই যে মাদার জিয়ারত করতে আসছেন আপনারা 3টা গ্রুপে আসলেন না 2 মিনিট প্রতিসভার জন্য? আপনি রিজভী সাহেবের নেতৃত্বে আসবেন 200 জন, এরপরে জনের নেতৃত্বে আসবেন আর 300 জন, এরপরে সবাই আসলেন, একে পরে চলে গেলেন। ইটস জাস্ট 5 minutes job, but you can't do that. Why? 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 বলেন আপনি আমারে বলেন, why is your আচ্ছা, সো আপনি আমারে বলেন কেন, মানে কেন আপনি পারেন না এটা ঠিক করতে? এটা একটা লজ্জার ব্যাপার, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি যদি বলি যে জামাত ইসলামী তারা যখন করে, তারা তো এখানে যায়, ফুল দিতে যায়, ফুল নিতে যায়, they don't have this problem. Why do you have this problem? This is the biggest question. We need to talk about that. Now let's move on to the next one. এখন আপনার এই ওয়াশিংটন পোস্টে আজকে যে আপনার আর্টিকেল যারা লিখেছে, সেটাতে তারা লিখেছে যে আপনার মানে ভারতকে মানে ফেলে প্রেসিডেন্ট ট্রাম্প সাউথ ইস্ট এশিয়াতে তার যে পলিসি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পাকিস্তানকে কেন বেছে নিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো পাকিস্তানের এয়ারফোর্সের ভূয়সী প্রশংসা করেছে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার আপনারা যারা সব করেছে যে যুদ্ধের সময় পরবর্তী সময়ে, হাইলি প্রেজড বাই দি আমেরিকান মিডিয়া, আমরা দেখেছি সেটা, এবং তারা করেছে। এবং এখন তারা মনে করে তারা এই মুহূর্তে মানে আমেরিকান বা পশ্চিমা মিডিয়া যারা আছে যে এই দেশের সবচেয়ে সুপার পাওয়ার এই মুহূর্তে পাকিস্তান আর্মি, এবং পাকিস্তানের আর্মি এই মুহূর্তে টোটাল কন্ট্রোল আছে পাকিস্তানের, মানে টোটাল কন্ট্রোল তারা নিয়ে গেছে। যে কন্ট্রোলটা মানে 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 যে ডিকে হয়েছিল ইমরান খানের, মানে যেটাকে আমরা বলি ইরোশন অফ কন্ট্রোলিং পাওয়ার, সেটা হয়েছিল মানে ইমরান খান থাকতে, সেটা থেকে তারা বাউন্স ব্যাক করে টোটাল কন্ট্রোল নিয়েছে পাকিস্তানের আপনার মানে সেনাবাহিনী। যে কারণে বিদেশেও এখন আর ইমরান খানের পক্ষে আগের মতো স্লোগান, আগের মতো আপনি দেখেন 17 বছরের জেল দিয়ে দিল তারা কিছুদিন আগে ইমরান খানকে। আমরা কোনো we haven't heard anything like any loud noise or voice মানে in favor of আপনার ইমরান খান. This is a big deal. আচ্ছা, সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে তাদের এই যে রাইজ অফ অনেস্টলি স্পিকিং পাকিস্তান মিলিটারি ইটস অ্যান আনপ্রেসিডেন্টেড রাইজ। যেখানে বলা হয়েছিল একটা সময় জাস্ট গ্রাফ ইজ ডাউনগ্রেডেড, সেইটাতে আপওয়ার্ড হয়েছে ট্রেন্ড। এবং কোথায় যাচ্ছে পাকিস্তানের মিলিটারি? যেখানে মানে মধ্যপ্রাচ্যের মোস্ট পাওয়ারফুল তেল সমৃদ্ধ দেশ মনে করে তাদের অস্তিত্বের জন্য পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স বা মানে এগ্রিমেন্টটা মাচ নিডেড, এন্ড দে হ্যাভ ডান ইট. There are many other countries that are waiting and they're thinking about it, and discussion behind the scenes being taken place right now. Ladies and gentlemen, anything can happen. Think about that. এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে পাকিস্তানের এই মুহূর্তে to apply or to implement his personal policies over Southeast Asia. Ladies and gentlemen, that's a great achievement for Pakistan politicians and military, because আমরা দেখেছি বিগত অনেক দিন থেকে এবং অনেক কিছু ঘটে পাকিস্তান এখন আনবিলিভেবল। আজকে দেখেন এই যে বিভিন্ন বিষয় আছে প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, পাকিস্তানকে উনি আলাদা করে রেখেছেন তার পলিসির কারণে। তো দিস ইজ এ গ্রেট নিউজ। এটা নিয়ে আমি মনে করি আমাদের একটা ডিটেলস আলোচনা একজন মানে হওয়া দরকার আপনাদের সবার সাথে সাথে। বাট সেকেন্ড থিং হলো দিল্লির যে আমি এই ক্লিপটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে চেয়েছিলেন, দেখেন। मात्रा में लोग आज यहाँ दिल्ली में एकत्रित हुए हैं बांग्लादेश के प्रति नाराजगी जताने के लिए। उनकी मांग क्या है, क्योंकि उनका प्रदर्शन तो चल ही रहा है, ये एक सिंबॉलिक तौर पर कर रहे हैं या कोई ज्ञापन सौंपेंगे, सरकार से क्या चाहते हैं और उनकी क्या इरादे, आगे कितने ऐसे प्रदर्शन करने की योजना? আচ্ছা, জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিচ্ছেন এখানে এসে। তো প্রশ্ন হলো জয় শ্রীরাম আপনি দিবেন,
তো এটা কোনো এইটা এই দেখেন আরেকটা মূর্খ এবং অশিক্ষিত জঘন্য জানোয়ারদের আরো একটা মানে সমাবেশ এখানে আমি আপনাদেরকে বলি, এই যে এরা যে এই যে কাজগুলো করতেছে রীতিমতো মধ্যযুগীয় প্রাণীদের চেয়েও মানে ভয়ঙ্কর খারাপ ব্যবহার। জয় সব জায়গাতে এসে জয় শ্রীরাম, ওয়াই ইউ হ্যাভ টু ডু দ্যাট? ইটস নট নেসেসারি এট অল। জয় শ্রীরাম মানে কি? জয় শ্রীরাম কি হিন্দু মানে হিন্দু ধর্মের মানে মানে এই যে সনাতনী ধর্মের কোনো স্লোগান না। তারপরে তারা এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে? জয় শ্রীরাম দিতে হবে প্রত্যেকটা জায়গাতে। মুসলমান দেখলেও তারা আটকে বলে আপনি জয় শ্রীরাম শ্রীরাম দেন, এটা কোনো কথা? এবং সারা পৃথিবীতে এটা মানে ছড়াচ্ছে আমেরিকা মানে মানে ভারতীয় মানে মানে উগ্র হিন্দুদের, বর্তমান যাদেরকে জঙ্গি বলা হয়, হিন্দু জঙ্গি যাদেরকে আমরা বলি বা বলা হচ্ছে, তারা ইটস আনবিলিভেবল। এবং এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর এন্টায়ার রিজন। এটা মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা সুস্পষ্টভাবে বলেছে ভারতীয় এই যে উগ্রবাদ, হিন্দু 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 মানে উগ্রবাদ যেটা আছে আপনার এটা ভয়ঙ্কর আকার ধারণ করছেন। ইটস ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন ফর দিস এরিয়া এবং ফর এন্টায়ার রিজন লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে ভারতের বিশেষ করে মোদি নিজেই উনি একজন এভাবে বিশ্বাস করেন। এবং আমি দুঃখ লাগে আমার যে ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন মানুষ, শুধুমাত্র কেন? শুধুমাত্র উনি একজন উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী বা মানে একজন কর্ণধার, এজন্যই। এর বাহিরে ওনার কোনো যোগ্যতাই নেই। সারা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ভারতের, এবং বলতে গেলে এক ধরনের ওয়ান ম্যান শো ইন্ডিয়া এই মুহূর্তে আপনার প্রত্যেকটা জায়গাতে সবার সাথে সম্পর্কহীনভাবে বর্তমানে ভারত অবস্থান করেছে। এবং আমি একটা জিনিস বলে রাখি আমি যে আজকে সেটা হলো যে আমি মানে আপনারা যারা ভারতের আছেন বা আওয়ামী লীগ স্পেন্সার আছেন, আপনারা যারা দেখতেছেন এখানে, আপনাদের জন্য সবচেয়ে বিপজ্জনক ঘটনা হলো হাদিকে আপনারা বলছেন ফান্ডামেন্টালিস্ট হোয়াট এভার ইউনো, সারা পৃথিবী তাকে মানে রেকগনাইজ করেছে, রেকগনিশন দিয়েছে। এর চেয়ে বড় পরাজয় আপনাদের আর হতেই পারে না। যে দেশগুলোতে থাকেন সেই দেশ, এবং এখানে সবচেয়ে একটা ভয়ঙ্কর, আমরা যদি ঠিক থাকতে পারি, ঐক্য ধরে রাখতে পারি, আমরা ভারত আমাদের কিছু তো করতে পারবে না। বরং একটা জিনিস তো জানেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা কখনোই করতে পারবে না। কেননা ভারত যদি কখনো যুদ্ধ ঘোষণা করে, দেয়ার আর মেনি কান্ট্রিজ ওয়াইটিং রাইট নাও টু ফেভার বাংলাদেশ, অ্যান্ড ইটস এ ক্যাটাস্ট্রফিক ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার অর্থনীতিটাও এমনভাবে গড়ে ওঠে নাই, কোনো কিছু এভাবে গড়ে ওঠে নাই। সুতরাং ভারতের অথচ মানে বিসাইড ভারত বাংলাদেশ ভারতের বিগেস্ট মার্কেট এবং সবচেয়ে বেনিফিটের জায়গা হতে পারে যদি ভারত তাদের পলিসিগত এবং এই যে অ্যাগ্রেসিভ মনোভাব বা ন্যূনতম আনএডুকেটেড বা লেখাপড়াহীন যে মানে যে পলিসি, যেগুলা পলিটিক্যাল পলিসি, যদি এখান থেকে ইন্ডিয়া বেরিয়ে আসতে পারে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট দ্য ইন্ডিয়ান নট দ্য ইন্ডিয়ান পিপল, গতকালকে বলেছি আমরা, তাহলে ইন্ডিয়া কুড বি এ বিগেস্ট পাওয়ার। অনেস্টলি স্পিকিং দে ক্যান রাইজ এন্ড শাইন। বাট এটা যদি বজায় রাখে, আজকে তারা সবচেয়ে মানে একা। যদি যুক্তরাষ্ট্র এখনো কিছুটা আর চোখে না তাকায়, ভারত মানে অস্তিত্বহীন পড়ার মানে ক্ষমতা আছে, মানে রাজনৈতিকভাবে যেটাকে আমরা বলি আইসোলেটেড, বিকজ দে হ্যাভ নো পাওয়ার, দে হ্যাভ নো ফ্রেন্ড অ্যাট অল, আই মিন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দিস ইজ আ বিগ প্রবলেম। এবং এর মধ্যে কোনো কারণে যদি মধ্যপ্রাচ্য যারা আছে তারা যদি তাদের পলিসি শিফট করে, ইফ দে আন্ডারস্টুড সো মেনি স্টাফ রাইট নাও, আই মিন কম্পেয়ার টু 10 years ago, সো আরো খারাপ অবস্থান হবে। কেননা তাদের অর্থনীতি কোনো না কোনোভাবে মোট অর্থনীতি মুসলিম ডমিনেন্ট কান্ট্রির সাথে জড়িত। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইন্ডিয়ার পলিসিটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করে দেখেন আপনারা যদি এগুলা করতে থাকে। এবং এই যে আজকে এই যে বললাম যে আমি যে ফেসগুলো এখানে আপনারা দেখলেন, চরম লেখাপড়াহীন, উগ্র, এবং আমি যদি বলি যে কুসংস্কারে বিশ্বাস করা, এবং এক ধরনের মানে এদেরকে দিয়েই মানে বর্তমানে তাদের যে টপ লেভেলের হিন্দু যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন তাদের ফায়দা লুটতেছেন। আমার দুঃখ লাগে গরিব মানুষ যারা আছেন তাদের জন্য, তারা আসলে আপনার এটা যে কতটা বিপজ্জনক এটা তাদের জন্য, তাদের পরিবারের জন্য। কারণ তাদেরকে ইউজ করা হচ্ছে ধর্মীয় বাণী। দেখবেন পৃথিবীতে মুসলমানদের ভিতরে উগ্রবাদ মানে আছে না, অফকোর্স আছে। Fundamentalist Muslims, there are many fundamentalist Muslims around the world. I mean, even ISIS, the terrorist organization. Do you think that is anything they have done is supported by Islam? Not at all. Rather, it's completely opposite of our religion. But still, they claim they are the, these, that. So, Hindu ধর্মের ভিতরে এগুলো প্রত্যেক ধর্মের ভিতরে আছে. This is the biggest concern for, I think, the real Hindu people and also for India. যেটা আমরা মনে করি প্রতিটা জায়গাতে। আচ্ছা, শুড হাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, সো এখন বলি আমি যারা আছেন আপনারা, হাদির লেগাসি মানে বাংলাদেশের পিপুল উই হ্যাভ টু ক্যারি থ্রু, বিকজ মনে রাখবেন হাদু কিন্তু ফান্ডামেন্টাল ছিল না। সে তো সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে প্রতিটা ক্ষেত্রে, শুধু আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী ছিল। এবং আধিপত্য বিরোধী প্রত্যেকটা বাংলাদেশি মানুষ হওয়া উচিত বলে আমি মনে করি। এই মুহূর্তে যদি না হয়, আপনার সন্তানকে সেটা শিখিয়ে যাবেন। এটা আমার ভালো লেগেছে, একজন তার সন্তানকে কাঁধে করে নিয়ে এসে বলছেন যে আমি দেখাতে চাই হাদি কি করেছিল, সেও যেন ভবিষ্যতে এই কাজগুলো করে। দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং বাংলাদেশের ইতিহাসে নয়, মানে কোন ফিউনারেলে এত মানুষ পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। দ্যাট ইজ দ্য বটম লাইন। একসাথে
মানে ওই লেভেলের কোনো মানুষের যে মানে হেড অফ স্টেট বাদে পরের কথা বলছি, এশিয়ার ভিতরে কোনো হেড অফ স্টেটের জানাজা এত বড় জানাজা বা ফিউনারাল হয় নাই। যে কোন ফিউনারালের কথা বলছি, হাদি যা করেছে আনবিলিভেবল এবং অ্যাচিভমেন্ট, এবং হাদি সার্থক। আমি গতকালকে আমরা বলেছি হাদির, আমি বললাম না যে তার সেন্টিমেন্টটা কত মিলছিল আমাদের সাথে, আমার সাথে। তো আমি এতটুকু বলি, হাদির লেগাসিটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। হাদির লেগাসি ওই আগামীর বাংলাদেশের লেগাসি, লেডিস এন্ড জেন্টলম্যান। এজন্য আমি তাকে নাম দিয়েছি ইনকলাব মঞ্চের মুখপাত্র নয়, বাংলাদেশের মুখপাত্র। বাট ইট ইজ এ স্যাড স্টোরি দ্যাট হি ইজ নট with us anymore, and he's irreplaceable. His voice is irreplaceable. His his works, honestly speaking, are irreplaceable, ladies and gentlemen. So he cannot be replaced, but his legacy can be carried through, ladies and gentlemen. That's what we have to do as a new generation or new Bangladeshi from across the world. আমরা মনে করি কেননা it is a legacy for democracy, legacy for rule of law, legacy for human rights, legacy for equality. That is a bottom line, ladies and gentlemen. And peace and progress, and every countries on this planet believe in it, and we do so. United States, to United Kingdom, to Japan, to South Korea, all believes in it, ladies and gentlemen. Everyone believed in it. So therefore we have to carry through this legacy. So যার আগে বলি, হাদিরা যেন কোনোদিন না মরে যায়, হাদিসের লেগাসি বেঁচে থাক প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। এবং হাদির লেগাসি যদি আমরা ক্যারি করতে পারি এবং প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধশালী, ইনসাফ এবং সত্যিকার অর্থেই ইকুয়ালিটি, বা বাংলাদেশ কি বলে এটাকে, আপনার মানে সমতার বাংলাদেশ হতে পারে, যেখানে আমরা বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আগ্রাসন থেকে মুক্ত বাংলাদেশকে আমরা পেতে পারি। এটাই হোক আমাদের মানে আগামীর পথ চলা, লেডিস এন্ড জেন্টলম্যান। সেই শিক্ষা বা মানে লেসন নিয়ে let's move forward. That's what it is from me, ladies and gentlemen. Have a blessed day. See you next time. এবং আবার বলি, পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র